তবে মারে না মারে না মারে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, তো দেখছেন জায়েজ না জায়েজ কোছো না দেখলা, अरे हलाल हराम तनिको न बुझला, जायज न जायज कुछो न देखला, हलाल हराम तनिको न बुझला, कैला खूबे कमाई ये तो हर कमावल दौलत संगुआ तो हर न जाई, ये तो हर कमावल दौलत तो हर बेटा पोता खाई, खाली हाथे आइलाए बाबू, अरे खाली हाथे आइलाए बाबू हुक्बा खाली विदाई, सोना जैसन देहिया तो हर माटी में मिल जाई। आज থেকে 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে গেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসে জামান লা ওয়াবালিল মারউ বিমা আখাযাল মাল। মানুষের কাছে একটা এমন সময় আসবে এরা শুধু মালের ফিকিরে থাকবে, এরা শুধু মাল মাল করবে, কিন্তু দেখবে না এই মালটা আমিন হালালের আমিন হারাম, এই কামাইটা হালালের না হারামের তারা দেখবে না। টাকা ইনকামের ফিকিরে হারাম পর্যায়ে নেমে যাবে। বন্ধুরা আমার, আজ লেগে আছে না নাই সব ইনকামে কি কেমন করে হারাম কামাই করে আপনাকে দেখায়। আল্লাহর নবী মদিনার বাজারে হাঁটতে আছেন, হাঁটতে 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 আল্লাহর রসুল একটা গমের ঢেরিতে হাত ভরে দিলেন, একটা গমের ঢেরিতে হাত ভরে দিলেন। তো দেখছেন কি ভিতরে কাঁচা গম, ভিজা গম আর ওপরে শুকনো গম দিয়ে ঢাকা আছে। আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার, এই কাম কেন করলে? ভিজে গেল একটু, তাহলে একটু ঢেকিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন লাইসা মিন্না, নবী বললেন মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিবে সে আমার উম্মত হতে পারে না। নবী কি বললেন? মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিবে সে আমার উম্মত হতে পারে না, সে আমার তালিকায় থাকতে পারে না। আমার বন্ধুরা, আজ কত বড় বড় ধোঁকা। কাপড় বিক্রি করছে 300 টাকার জামাটা ঈদের বাজারে দাম চেয়েছে 750 টাকা, ওকে কইছে ভাই 500 টাকা লো, কইছে না ভাই পারবো না, কইছে আরে ভাই দেন না, কইছে না ভাই, কইছে কসম খেয়ে কইছি জি, ব্যবসার কসম খেয়ে বলছি 600 টাকা তো আর কি নেই। এই কেনে কসমটা খেলে ওকে ভরসা দেওয়ার লেগে, তাইলে ও বিশ্বাস করবে যে 600 টাকার কাপড়টা, তা এর মানে যে 50 টাকা উপরে দিয়ে হাঁকে 650-তে নিতে হবে। 300-র কাপড় 650-তে বিক্রি করে, ধোঁকা দিয়ে মিথ্যা কসম ব্যবহার করে, যে কি মিথ্যা কসম খাওয়া, গায়রুল্লাহর কসম খাওয়া, ব্যবসার কসম খাওয়া। নবী বলছেন মান হালাফা বেগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে গায়রুল্লাহর কসম খেলো সে শিরক করলো। বন্ধুরা আমার, চিন্তা করে যাবেন। কিন্তু তারপরও মানুষ করে কেন? ইনকাম বেশি করে বড় হব, টাকাওয়ালা হব, সুখের জীবন হবে, এই জন্য আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। তো কিছু গাল্লা ব্যবসায়িক দাঁড়িয়ে আছে, ব্যবসায়িক পাইকার তেজারতম্যান বিজনেসম্যান দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল কি বললেন? ইয়া মাসারাত তুজ্জার, ও ব্যবসায়ীরা, ও পাইকারেরা, ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, ও ব্যবসায়ীরা শোনো, কিয়ামতের দিন ব্যবসায়ীরা ফাসিকের দলে দাঁড়াবে। আল্লাহু আকবার। এবার বলবেন মৌলভী সাহেব তাহলে কি ব্যবসা করা হারাম? কিনা বিক্রি করা কি হারাম? না না, আল্লাহ কি বলছেন? হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তেজারত হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তাহলে বলবেন মৌলভী সাহেব তাহলে ব্যবসা করি কেন ফাসিকের দলে, মানে জাহান্নামীর দলে হবে? কারা হবে? আপনা আমি না, ওই লোক গালা
যারা ধোঁকা দিয়ে ব্যবসা করে, যারা পাটে ধুলা মারে, যারা দুধে পানি দেয়, যারা কাঁচা মাল শুকা মালে বিক্রি করে ঠগায়, যারা দাড়ি নেওয়ার সময় কচ মেরে দেয়, এইরকম করে ধোঁকা দিয়ে যারা ব্যবসা করে, এই লোক গালা ফাসিকের দলে দাঁড়াবে। তারপরও এই মুসলমান নিজের জীবনের সুখের জন্য তারা এমনভাবে ব্যবসা করে। ও বন্ধু, সব মানুষই চায় জীবনে সুখ। একজন চাকরি করে সেও সুখের জীবন কাটতে চায়, একজন চাকরি করে সেও চায়। বলবেন কথাটা কেমন বললেন আপনি, যে একজন চাকরি করে একজন চাকরি করে, একজন করছে গভর্নমেন্ট জব মানে সরকারি চাকরি, বেতন হলো 80,000, আর ওয়ার বাড়তে একটা ও চাকর রেখেছে, বাড়ির কাজ করবে না, কাপড় থালা বাসন ধুয়ে নিবে, রান্না করিয়ে নিবে, আর কাপড় পরিষ্কার করে নিবে, তার লেগে ওকে 5,000 টাকা মাসে। তো ওরটা হলো চাকরি আর একটা হলো চাকরি, ওরটা হলো চাকরি একটা হলো চাকরি। কিন্তু ও সুখ চাই, ইও সুখ চাই, চাই না? চাই না? বন্ধু আমার, মানুষ সুখের জন্য অনেক কিছু করে, কিন্তু জীবনে সুখ কি করলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার পয়েন্টগুলো নোট করেন। 1 নাম্বার পয়েন্ট আপনাকে আমি দিচ্ছি, একটা হলো শান্তির জীবন। টাকা থাকলেই মানুষ সুখে যায়, সুখ হয় না জীবনে। একটা লোকের কাছে কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, তখন ওর বেটারা বাপের টাকা আছে, তো এই জন্য বেটারা কি করছে, কাকে মেরে চলে এলো, ওখানে কাউরির বেটিকে নষ্ট করে চলে এলো, বাপের টাকা আছে দেখে নিবে। কাউরির জমি কিনে নিলে, 1.5 লাখ জমি বাজারে, টাকা আছে দেখে নেবো, কেস লড়ে ফারিয়ে নেবো। কাউরির গাড়ি হুজ্জিতে করে গাড়ি চালিয়ে যে কাউকে অ্যাক্সিডেন্ট করে চলে এলো, একটা গাড়ি থানাতে, জমি কেস চলছে, ওখানে বেটার কেস চলছে, লোকটা কোটি কোটি টাকা থাকলো, ওর অন্তরে শান্তি, জীবনে সুখ নাই। রাতে ঘুমাই, ওকে দেখিয়েন ঘুম আসে না, এদিকে ডাইন কোর্টে ঘুরেছে, চেষ্টা করছে ঘুমাবো, কিন্তু ওর মনে পড়ে গেল বারহারোয়ার জমিটা 3 বছর হয়ে গেল, এখন তার কেস চলতে, কতদিনে যে ছুটবে কি ভেবে না। ফের বাঁকট দিলে মনে পড়ে গেল লরিটা গাড়ি থানাতে জাঁটকে আছে, 1.5 মাস হয়ে গেল, 10,000 টাকা দিন, পাথর নিয়ে যেত, দিন কতটি, 1 কোটি টাকা লস। ফের এই কর দিছে, এই করতে করতে রাত কেটে যায়, অন্তরে শান্তি আসে না। বন্ধু আমার, আল্লাহ বলছেন তুই শান্তি লিবি, দুনিয়াতে শান্তি পাবি, আখেরাতে শান্তি পাবি, নোট কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পয়েন্ট, আল্লাহ বলছেন মান আমেলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন মান আমেলা সালেহান, যে ব্যক্তি নেক কর্ম করলো, ওয়াহু আম মিন যাকারিন আও উনসা, সে নেক কর্মকারী পুরুষ হোক অথবা মহিলা, ওয়াহুয়া মুমিনুন, আর সে ব্যক্তি হলো মুমিন, ঈমান রাখে আল্লাহর ওপরে, ঈমান রাখে রাসূলের ওপরে, ঈমান রাখে কোরআনের ওপরে, ঈমান রাখে কিয়ামতের ওপরে, বিশ্বাস রাখে মরণের ওপরে, তার ঈমান সম্পন্ন আছে। আর তারপরে যদি ঈমান আনার পরে নেক কর্ম করে, দেখেন আল্লাহ এখানে ফের ঈমান আনার পরে নেক কর্ম। কিছু মানুষ ঈমান না আইনেও নেক কর্ম করে না? করে না? তো ঈমান আইনে যদি নেক কর্ম করে, আল্লাহ ওর প্রতিফল দুনিয়াতে দিয়ে দেন। আর যারা ঈমান না আইনে নেক কর্ম করে, ঈমান আনে না, আল্লাহকে মানে না, কিন্তু নেক কাজ করে, অনেকগুলো কাফের নেক কাজ করে, ওরাও দান ধ্যান করে, ওরাও ইফতারি করে না? কিন্তু জান্নাত যাওয়ার জন্য ঈমান শর্ত আছে। জান্নাতে যাবে কে? দুনিয়াও পাবে, আখেরাতও পাবে, যে ঈমান আনার পরে নেক কর্ম করেছে। আর যে শুধু ঈমান আনেনি, নেক কর্ম করেছে, প্রতিফল শুধু দুনিয়াতে পাবে, আখেরাতে তার কোনো হিস্সা নাই। যদি ঈমান না আইনে জান্নাত পেত, তাহলে আমাদের পূর্ণিয়ার পাপ্পু যাদব সব থেকে আগে জান্নাতে যেত। গোটায় রমজান ইফতারি করেছে, লকডাউনের টাইমে বোরা মাথায় করে লোকের বাড়ি খাবার পৌঁছেছে। ফেসবুক আপনারা দেখছেন, এই মোটা করে লোকটা
2017-তে দেখেছেন বন্যাতে যখন সারা বিহার ভাসছিল, বাঙ্গাল ভাসছিল, এতখানি জলে নেমে নেমে মাথায় করে পুটলি লিয়ে লিয়ে লোকের বাড়িতে খাবার পৌঁছে বেড়াচ্ছিল। আল্লাহু আকবার, একটা গায়ের মুসলিম নেতা। তাহলে এটা নেক কর্ম না নেক কর্ম লয়? নেক কর্ম। কিন্তু দুনিয়াতে আল্লাহকে ইজ্জত দিয়ে হোক, দৌলত দিয়ে হোক পুরা করে দিবেন। কেন? ইমানদারের লেগে জান্নাত, মুমিনের লেগে জান্নাত। যারা ইমান আনেনি তার জন্য জান্নাত নয়, ওকে দুনিয়াতে আল্লাহ কিছু যা যা দিয়ে শেষ করে দেবেন। আল্লাহ কি বললেন? কেউ যদি ইমান আনার পরে নেক কর্ম করে, আল্লাহ বলছেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা সুখের জীবন করে দিব। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কি বললেন? মান আমেলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা ঈমান আনার পরে নেক কর্ম করবে আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা আমি সুখের জীবন করে দিব। এবার নেক কর্ম নামাজ, নেক কর্ম রোজা, নেক কর্ম হজ, নেক কর্ম যাকাত। আপনি দান খায়রাত সাদকা এগুলো ছেড়ে দেন, দূরে রাখেন। 5টা কাজ যদি আপনি করে নিতে পারেন, 5টা জিনিসকে ইসলামের আহকামকে যদি আপনি ভালোভাবে মেনে নিয়েছেন, পুঙ্খানুভাবে আদায় করে নেন, আপনি জান্নাতি। দান না করলেও জান্নাতে যাবেন। কি কি আপনারা সবাই জানেন? কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার আপনাকে বুঝাই যে আমলে আমাদের আছে কতখানি কাজ। যদি আপনার মাল জাকাতের সমতুল্য হয় তাহলে জাকাত দিবেন, না হলে এটা বাদ। কথা বুঝেন? জাকাতের হকদার যদি হন তাহলে দিলেন, না হলে এটা সে আপনার উপরে নাই। আপনার কাছে হজ করার মতো ওকাত আছে তাহলে হজ করা ফরজ, না হলে এটাও বাদ। বাঁচলো কয়টা? 3টে। কালমা তো পড়ে ঈমান নিয়ে চলে এসছেন, এটাও হয়ে গেল। বাঁচলো কয়টা? 2টা। 2টার মধ্যে বছরে 1 মাস রোজা, 1 বছরে 11 মাসে ফ্রি। বাঁচলো অনলি প্রত্যেক দিনের একটাই কাজ, একটাই আমল, সেটা হলো আপনার নামাজ। নামাজ নামাজ বাস। কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে শিখেলেন। গরিব লোক, জাকাতের মতো ওকাত নাই, জাকাত ফরজ নাই, আপনার মাপ। হজের সমান টাকা নাই, হজ মাপ। কালমা পড়েই নিয়েছেন, বছরে 1 বার রোজা করেন, প্রত্যেক দিনের ডিউটি বাঁচলো একটাই আমল, সেটা হলো নামাজ। আদায় করেলেন, জান্নাতি। আল্লাহর পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষ নেক আমল করবে ঈমান আনার পরে, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা সুখের জীবন করে দিব। আমাদের জীবনে সুখ কেন নাই? ঈমান তো এনেছি কিন্তু আমল করি না, তার কারণে জীবনে সুখ নাই। ঈমান সবাই এনেছি কিন্তু আমল করি না, যার কারণে জীবনে আপনার আমার সুখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বা আল্লাহ আপনাকে সব সময় সুখে রাখবে। যেমন এই ভুট্টার সময়তে, কয়েকদিন আগের কথা বলছি, মাগরিবের আগে একটা লোক ভুট্টা বোঝ করছে। আমাদের দিকে এখন ভুট্টার চাষ, প্রচুর চাষ। তো ট্র্যাক্টরে ডাঁঠা শুদ্ধাই তুলে নিয়ে আসে বাড়ি। কেন? ওই ছাল ছাড়াবে, আর ছাড়িয়ে ডাঁঠাগুলো পাল দিয়ে রাখে। পুরা বছর ওটা হলো গরু মহিষের খাবার। আমাদের ওদিকে ওই থ্যাসারে কুটে 2.5 টাকা 3 টাকা কেজি বিক্রি হয় ডাঁঠাটা ভুট্টার। তবে এই জন্য ওকে যাচ্ছে গাড়িতে লোড করে নিয়ে আসবে বাড়ি, এসে ছাল ছাড়িয়ে গলিতে পালা দিবে। তো বোঝ করছে, হাজি সাহেব আছে, শুতে গেছে দাদু, পোতা, বেটা সবাই মিলে বোঝ করছে। তো ওর সাথে একটা ওস্তাজি আছে, মানে পোতা একটা মাদ্রাসায় পড়ছে, ও আছে। তো মাগরিবের আজান হইতে লেগেছে। তো চ্যাংড়াটা নমাজ যে পড়বে তো খালি ঘুসমুস ঘুসমুস করছে, কিন্তু ওর দাদু কত কড়া যত ভয়ে ও যেতে পারে না। তো ঘুসমুস ঘুসমুস করছে, পিছে সরছে হালে হালে। নদী আছে পারছে, যে উজু করে ও নমাজ পড়বে। ওর দাদু দেখে নিয়েছে হাজি, দেখেছে কোনঠে যাচ্ছিস? আজান হয়ে গেল, তো একটু নমাজ পড়ব। আচ্ছা, নমাজ ঘন্টা পরে পড়লে কি হবে না?
এখন কাম আছে তো একটু কাম খানটা, রাস্তাঘাট খারাপ, দিনে দিনে গাড়ি খানটা বাহির করে লে মগরবের নামাজটা ইয়েসার রাতে পড়িস, রাস্তাঘাট খারাপ, কোনটা গাড়ি পাল্টি করবে কি করবে। আল্লাহ কইছে তোর নমাজ থেকে তোর গাড়ি বাহির করে আমি না লিয়ে গেলে তুই লিয়ে যে দিতে পারবি? নমাজ ছেড়ে গাড়ি লোড করে জলদি বাড়া, রাস্তা খারাপ, নাহলে গাড়ি বন্ধ করে উল্টে যাবে, রাস্তা ভালো বুঝবে না। আল্লাহ বলছে তুই যদি ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, নবী বলে গেছেন, তোরা আল্লাহর দ্বীনের হেফাজত কর, আল্লাহ তোর হেফাজত করবে। আসরের নামাজের হেফাজত করে নিতিক, আল্লাহ বলছে তুই আমার সলাতের হেফাজত করতিক, আমি ফারিস্তার কান্ধা তোর গাড়ির সাথে লাগিয়ে বাড়ি পৌঁছে দিতাম। কিন্তু তুই নমাজ ছেড়ে গাড়ি পার করবি, মনে করছিস যে নমাজের উপরে আমার উপরে ভরসা নাই, তোর রাস্তা অন্ধকার, রাস্তা তো উপরে যে গাড়ি ড্রাইভারের উপরে ভরসা যে গাড়ি দিনে দেখলে পাস করতে পারবে। রোগ তোকে আমি কেমন করে খাটাইতে হয়, কুকুর খাটা করে খাটাচ্ছি, 3 কদম দূরে গেছে, একবারে ধামাস করে উল্টে পড়ে গেছে। আর গাড়ি ভুট্টার গাড়ি যদি উল্টে যায়, গাছ বেড়া বেড়ি হেলে এক পেটে হয়ে গেছে, আর ওকে তুলে গুছাইতে না 1 দিন লাগবে, এক বেলার কাজ 1.5 দিন লাগবে। আল্লাহ কইছে গাধা, তুই আমার হেফাজতে লিবি না, তুই নিজের হেফাজতে গাড়ি বাহির করবি। কইরে দেখা, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আজ মারা পড়ছি কেন, হেফাজত আপনার আমার নাই কেন? তার কারণ হলো দ্বীনের হেফাজত ছেড়ে দিয়েছি, নামাজের হেফাজত করি না, জুতা খেতে হবে। বন্ধু আমার, আল্লাহ বললেন কি কর, যারা ঈমান আনার পরে নেক কর্ম করবি, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা সুখের জীবন করে দিব। আর যে তুই নেক কর্মগুলো করবি তার বদলাতে কি দিব আল্লাহ ফের আগে বলছেন আখিরাতের ব্যাপারে, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানে মা কানু ইয়ামালুন। আর তোমরা যে দুনিয়াতে নেক কর্মগুলো করবে, এই কর্মের প্রতিফল আমি আল্লাহ তোমাকে একটা ভালো বদলা আখিরাতে দান করব। দুনিয়াতে সুখ দিব, আখিরাতে তোকে সুখের একটা ঠিকানা দান করব। আর যারা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যারা আমার কথা মানবে না, আল্লাহ বলছেন ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান যানকা। যারা আমার কথা মানবে না, ওমান আরাজা, যারা এরাজ করবে, মুখ ফিরাবে আমার কথা, মিন যিকরি মানে কি, আমার কোরআন থেকে। আর কোরআনে তো আল্লাহরই কথা, কোরআনে আল্লাহর কথা। কোরআনে কি বলেছেন? নামাজ পড়, রোজা কর, এগুলোই তো কোরআনে বলেছে, ভালো কাজ কর। তা আল্লাহ বলছেন যে যারা আমার কথা মানবে না, আমার কথা থেকে মুখ ফিরাবে, পিঠ ফিরাবে, আমি আল্লাহ কি বলছি শোনো, ফাইন্নাল্লাহু মাঈসাতান যানকা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা কষ্টের জীবন করে দেব। মুসলমান ভাইরা আমার, বুঝতে পারলেন আল্লাহ কি বল